আবার আবার চাবিটা ফেরত দিলেন, দিয়ে বললেন, ওসমান ইবনে তালহা, আজ হলো আমানতের সংরক্ষণের দিন, আজ হলো ওয়াদা পরিপূর্ণ করার দিন, আজ হলো হজ পূরণ করার দিন, আজ হলো উত্তম ব্যবহার করার দিন। নবীজি হযরত ওসমান ইবনে তালহার হাতে কাবার চাবিটা দিয়ে বললেন, ওসমান রে, এই চাবি আমি রাসূল তোমার হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছে এই কাবাগরের চাবিটা থাকবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে তালহার হাতে চাবি দিয়ে দিলেন। আজ অবধি হযরত ওসমান ইবনে তালহার বংশধরদের কাছে এই কাবাগরের চাবি এখনো পর্যন্ত রক্ষণাবেক্ষণ অবস্থায় আছে, তারাই দেখাশোনা করে, তারাই খোলে। আমার বন্ধুগণ, নবীজি বললেন, এই চাবি যদি কেউ যদি তোমাদের থেকে কেড়ে নেয়, সেই হবে জালেম। কি হবে কন্ত? সবাই বলেন কি হবে? জালেম ছাড়া কেউ তোমাদের হাত থেকে এই চাবি নিতে পারবে না। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন, তোমরা তোমাদের কাছে থাকা আমানতটা তার মালিককে ফিরায়া দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওসমান ইবনে তালহা যখন চাবিটা দিয়েছিলেন, দেওয়ার সময় কি বলছিলেন? আল্লাহর আমানতের মধ্য দিয়ে আপনাকে দিলাম। আমানত বুঝেন? কথা কয় না, আমানত বুঝেন? আমানত হলো সেটা যেটা মানুষ বিশ্বাস করে একজন আরেকজনের কাছে রাখে। মনে করেন এই মোবাইলটা আমার, আমি বিশ্বাস করে মাওলানা সাহেবের হাতে মোবাইলটা দিলাম, নেন, এটা আমি ওনার কাছে আমানত রাখলাম, এটা ওনাকে দিলাম, আপনি এটা রাখেন, এটা আবার আপনি আমাকে ফেরত দেবেন, দেন। আমি তার কাছে এটা রাখলাম, এটা ছিল আমানত। এখন আমি যখন তার কাছে চাইলাম, উনি আবার এটা ফেরত দিলেন, তার মানে তিনি আমানতের সংরক্ষণ করেছেন। আমি ওনাকে যখন এটা দিলাম, দেওয়ার পরে তিনি তার পকেটে ঢুকালেন। এখন যাওয়ার সময় আমি বললাম যে, ভাই, আমি যে আপনার একখান মোবাইল দিয়েছিলাম, আমার মোবাইলটা কই? তিনি বললেন যে, আপনি যে আমার মোবাইল দিয়েছেন ওইটা আমার কাছে নাই। তিনি অস্বীকার করে চলে গেলেন, তার মানে তিনি আমানতের খেয়ানত করলেন। কথা বুঝতেছেন? তাহলে আমানত মানে কোনো কিছু কারো কাছে গচ্ছিত রাখা, কারো কাছে আপনি রেখেছেন বিশ্বাস করে, এটাকে আমানত বলে। আর যিনি ওইটা গ্রহণ করলেন তাকে বলে আমানতদার। তাকে কি বলে? বুঝে নাই মনে হয়, আমার দিকে তাকান। তাকে কি বলে? আমানতদার। এখন রাসূলুল্লাহর কাছে চাবি দিলেন হযরত ওসমান ইবনে তালহা, বললেন, আল্লাহর আমানতের মধ্য দিয়ে আপনাকে দিলাম। নবীজি চাবি গ্রহণ করলেন। হযরত আব্বাস, রাসূলুল্লাহর চাচা, ছোট চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর চাবিটা আমারে দেন। দিয়েছিলেন রাসূল? কথা কয় না। রাসূল চাবি দিয়েছিল? হযরত আলী বললেন, হুজুর চাবিটা আমারে দেন। নবীজি দিয়েছিলেন নাকি? কথা কয় না। দিয়েছিল। হযরত আলী কে? হযরত আলী হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী। তাহলে রাসূলুল্লাহর জামাতা। আবার হযরত আবু তালেব যখন, নবীজির চাচা আবু তালেব যখন অভাবে পড়েছিলেন, রাসূলুল্লাহ তখন হযরত আলীকে লালন পালন করছিলেন। সেই দিক দিয়ে হযরত আলীর মর্যাদা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? তো রাসূলুল্লাহ চাইলেন, চাবি তো হযরত আলীকে দিতে পারতেন, দেন নাই। তার মানে রাসূলুল্লাহ আমানতদার ছিলেন এবং আমানতের সংরক্ষক ছিলেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাই বলেছেন নবীর মধ্য দিয়া, তাম পৃথিবীর মানুষদেরকে নবী আপনি শোনায়া দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন, অর্ডার করছেন। আল্লাহর হুকুম হচ্ছে এই, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে মানুষের যে গচ্ছিত সম্পদ আছে, যে আমানত আছে, তা তার মালিককে ফিরায়া দাও। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যার আমানত রাসূলুল্লাহর কাছে সংরক্ষিত ছিল, হযরত ওসমান ইবনে তালহার সেই চাবি আবার রাসূলুল্লাহ তার হাতে ফিরায়া দিয়া আমানতের সংরক্ষণ করেছেন এবং কোরআনের এই আয়াতকে তিনি বাস্তবায়ন করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূল শুধু এখানে যে আমানতের সংরক্ষক ছিলেন তা নয়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন আমানতদার, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ছিলেন, রাসূলুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন যখন 40 বছর বয়স হয়েছিল। তার আগে নবীজি তিনি নবুয়তের কোনো কথাই মানুষের কাছে প্রকাশ করেননি। সেই সময়টাতে রাসূলুল্লাহ মক্কার লোকদের কাছে ছিলেন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মর্যাদাবান, এবং তারা রাসূলুল্লাহর এত বিশ্বাস করছিল, বিশ্বাস করে তারা রাসূলুল্লাহর নাম দিয়েছিল আল আমিন তথা মহাবিশ্বের মহাবিশ্বাসী। সুবহানাল্লাহ। কেন তারা এই নাম দিল? আমার বন্ধুগণ, তৎকালীন সময় কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। এখন আপনার কাছে কিছু টাকা আছে, সেই টাকাগুলো হেফাজত করার জন্য মানুষকে বিশ্বাস করে তার কাছে আমানত রাখে না। মানুষ ব্যাংকে অ্যাকাউন্ট খোলে, ব্যাংকে নিয়ে তার টাকাটা জমা রাখে, কারণ সেই জানে ব্যাংকটাই তার জন্য নিরাপদ। এই জন্য মানুষ ব্যাংকে টাকা জমা করে। কিন্তু তৎকালীন সময় কোনো ব্যাংক ছিল না, মানুষের কাছেই বিশ্বাস করে জমা রাখত। সারাদিন লোকেরা কাজ করত, পয়সা যা উপার্জন করত, সন্ধ্যাবেলায় তা রাসূলুল্লাহর কাছে এসে তারা আমানত হিসাবে রাসূলুল্লাহর কাছে জমা রেখে যেত। যেইভাবে জমা রেখেছে নবীজি তারটা আবার তাকে ঠিক সেইভাবে দিলেন। এক টাকারও এই দিক সেই দিক হয় নাই, এক পয়সাও এই দিক সেই দিক হয় নাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখনও রাসূলুল্লাহর কাছে অসংখ্য মক্কার মানুষের আমানত ছিল, সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে তারা গচ্ছিত রেখেছিল। তাই রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার সময় তিনি তার ঘরের ভেতরে হযরত আলীকে রেখে গেলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষদের আমানতগুলো বুঝায়া দিলেন। নবীজি বললেন, আলী, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে। এখন লোকদের আমানতগুলো আমার কাছে আছে, তাদের আমানত যদি আমি তাদেরকে বুঝায় দিতে না পারি, তাদেরকে বুঝায় না দিয়ে আমি যদি মদিনায় হিজরত করি, লোকেরা বলবে মুহাম্মদ নিজের নবী দাবি করতেছে, অথচ সে আমাদের আমানতের খেয়ানত করলো। সে আমাদের অর্থগুলো চুরি করে, আমাদের টাকা পয়সা চুরি করে সে অন্যত্রে পালিয়ে গেছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে সব বুঝায়া দিলেন, আর বললেন, লোকদের আমানতগুলো তাদেরকে ফিরায়া দিও, আমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর আমানতদারিতে। কিন্তু আমার বন্ধুগণ, আজ আমাদের অবস্থা এত ভয়াবহ হয়েছে, কেউ যদি আপনাকে বিশ্বাস করে যদি 1000 টাকাও রাখে, আমার 1000 টাকা রাখো, 1 সপ্তাহ পরে নিয়ে যাব, আপনি হিসাব করলেন হতো 1 সপ্তাহ পরে নিবে, মাঝখানে আরো 7 দিন আছে। আপনি চিন্তা করতেছেন এই টাকাটা আমি খরচ করে ফেলি, পরবর্তীতে আমি আবার তারে 7 দিনের দিন ফেরত দেব। কিন্তু 7ম দিন যখন যেই লোকটা আপনার কাছে 1000 টাকা আমানত রেখেছিল এসে বলল, ভাই আমি যে তোমার 1000 টাকা দিয়েছিলাম, টাকাটা ফেরত দাও, তখন আপনি বললেন, ভাই আমি তো বাজারে গিয়েছিলাম, একটা বিপদ হয়েছিল, সেই টাকাটা খরচ করে ফেলেছি, আমাকে 2টা দিন সময় দাও, আমি তোমার টাকাটা তোমারে ফিরিয়ে দেব। তার মানে আপনি তার আমানতের খেয়ানত করলেন, আমানতের সংরক্ষক আপনি হতে পারেন নাই। বুঝতেছেন? এই কাজটা আমাদের সমাজে নাই, আপনাদের এই বালিশকোনা এলাকায় তো নাই। আহা, মানুষের সম্পদ আত্মসাৎ করে প্রকাশ্যে দিবালোকে হচ্ছে। এখন আপনি বলবেন, হুজুর আমাদের এখানকার অবস্থা তো এরকমও হয়, পকেটে টাকা জমা রাখবে তো পরের কথা, দোকানে এসে কয়, এই বেটা দোকানদারি করতে হলে প্রতি মাসে আমাদেরকে চাঁদা দিতে হবে 5000 টাকা। ওর দোকানে 5000 টাকার সেলে নাই, বিক্রি হয় না, 5000 টাকা ওনার চাঁদা না দিলে দোকানদারি করা যাবে না। হকাররা বাজারে বসে হকারে, রাস্তার পাশে হকারি করে, কিছু অল্প দামের কিছু জিনিস নিয়ে বসে আছে, সারাদিন বিক্রি করে। সন্ধ্যাবেলায় একটা গরু বাইসা কয়, আমাদেরকে এখানে পয়সা যদি বিক্রি করতে হয় দৈনিক 500 করে দিতে হবে। ওর 500 টাকা দৈনিক প্রফিটও হয় না। এরকম সাদাবাজ আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর এই সাদাবাজদের বিরুদ্ধে কথা বললেই তারা খুব রাগ করে আর বলে, হ্যাঁ এই তো হুজুররা রাজনীতি শুরু করছে, বলে না? কথা কয় না, বলে না? আপনি আরেকজনের মাথার উপরে আঘাত করবেন,
অন্যের সম্পদ আপনি আত্মসাৎ করবেন, আর আপনার বিরুদ্ধে কথাই বলা যাবে না। আপনি কোন বাপের বেটা? আপনি কি আসমান থেকে নতুন করে নাজিল হয়েছেন? বাংলাদেশে আর এইসব চলতে দেওয়া যাবে না। এই দেশে আর চাঁদাবাজি, টেন্ডারবাজি হবে না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই দেশে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করেছে, ওদেরকে লাল কার্ড দেখিয়ে দিতে হবে। বাংলাদেশে তাদেরকে ক্ষমতার মস্তদে বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশে মানুষ এত নির্যাতনা সহ্য করতে পারবে না। বহু সহ্য করেছে, বহু আত্মসাৎ করেছেন। এই দেশে টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানালেন, কোটি কোটি টাকা খরচ করে আপনি BMW নিয়ে ঘুরে বেড়ান, আপনি ডুপ্লেক্স বাড়ি বানান, ওইটা স্বপ্ন বহু দেখছেন। এবার একটু ক্ষান্ত হয়ে যান, সব স্বপ্ন বাস্তবায়ন হয় না, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি মানুষের মাথার উপর বাড়ি দিবেন, একজন বাড়ি করবে, ওই বাড়ি নিজের জায়গায় নিজে বাড়ি করবে, ওনারে 50,000 টাকা চাঁদা দিতে হবে। আরেকজন মানুষ নিজের জমিন ভরাট করবে বাড়ি করার জন্য, এই বাড়ি ভরাট করতে গেলে ওনারে চাঁদা দিতে হবে। কয় যে চা খাওয়ার জন্য আমাদেরকে কিছু দেওয়া লাগবে, তো চা খাওয়ার জন্য ধরো 50 টাকা নাও। আর না, 50 দিলেন, 50,000 দিলেন না, আছে না নাই? তো ওরা তো কয় যে আমানতের খেয়ানত করবো কি, আমরা তো ডাইরেক্ট পকেট থেকে নিয়ে খাই। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাষ্ট্র পরিচালনা আমার রসুল তো করেন নাই, কথা কয় না, করেন নাই। নবীর সাহাবী হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করেননি, হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেন নাই, হযরত ওসমান, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। 1 টাকার কোনো দুর্নীতি ছিল না। আজকে স্বাধীনতার এই 54 বছরে যারাই ক্ষমতায় গেল খালি দুর্নীতি করলো। আর যাদের দুর্নীতির কারণে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের আমলে যখন তারা ধরা পড়ছিল, এই দেশের ইসলামী আন্দোলনের 2জন মন্ত্রী ছিলেন, ইসলামী আন্দোলনের কয়েকজন এমপি ছিলেন, তাদের 1 টাকার দুর্নীতিও খুঁজে পাওয়া যায় নাই। অথচ ওই ইসলামী আন্দোলনের ওই কর্মীদেরকে, নেতাদেরকে ধরে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, ঠিক কিনা? তাদের অন্যায় একটা, তারা অপকর্ম করে নাই, তারা মানুষের টাকা আত্মসাৎ করে নাই, তারা দুর্নীতি করে নাই, মানুষের উপরে জুলুম করে নাই, মন্ত্রিত্ব পাওয়ার পরে পাওয়ার খাটায় নিজে বাড়ি গাড়ি করে নাই, জনগণের জন্য কাজ করেছে, রাষ্ট্রের জন্য কাজ করেছে। এই জন্য তাদের সঙ্গে যারা ছিল ওরা চিন্তা করেছে, এরা যদি ক্ষমতায় আবার যায়, এরা তো 1 টাকারও দুর্নীতি করবে না, বলে আমরা তো ক্ষমতায় গেলে বাড়ি গাড়ি বানাতে হবে, আগে তাদেরকে শেষ করে দাও। এই জন্য দৌড়ে দৌড়ে আগে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। আমার বন্ধুগণ, সময় এসেছে সিদ্ধান্ত পরিবর্তনের, সময় এসেছে নতুন করে এই রাষ্ট্র সাজানোর, সময় এসেছে আগামীর পার্লামেন্টকে কোরআন দিয়ে সাজানোর, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এখন এই রাষ্ট্র যারা ক্ষমতায় যায়, রাষ্ট্র হচ্ছে তাদের কাছে আমানত। এই রাষ্ট্রের সকল বিপদে, এই রাষ্ট্রের সকল প্রয়োজনে রাষ্ট্রের ক্ষমতাধর নেতারা রাষ্ট্রের জন্য কাজ করবে, এটা তাদের কাছে আমানত রাষ্ট্রটা। কিন্তু দুর্ভাগ্য, ওদের কাছে আমানত দেওয়া হয়েছে এই রাস্তা পাকা করে দাও, এই রাস্তার টেন্ডার দেওয়া হয়েছে 1 কোটি টাকা, ওনারা কাজ করলেন 20 লাখ টাকার বাকি 80 লাখই নিজের পকেটে ঢুকালেন। তারা কি আমানতের সংরক্ষণ করলেন না খেয়ানত করলেন? হয় না এরকম আমাদের দেশে? কথা কয় না, হয় না? তাহলে আমার বন্ধুগণ, এই আমানতের সংরক্ষণ যারা করলো না, আমানতের খেয়ানত যারা করলো, তাদেরকে রাসূলুল্লাহ বলেছেন এরা মুমিন নয়। যদি মসজিদে যায়, নামাজও পড়ে, যদি তারা হজও করে, যদি তারা যাকাতও দেয়, নবীজি বলেছেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। রাসূলুল্লাহ বলেছেন যার ভিতরে আমানতদারিতা নাই, তার ভিতরে ঈমানই নাই। এখন যার কাছে ঈমান নাই, ও নামাজ পড়লে কাম হবে? কথা কয় না, কাম হবে? যার কাছে ঈমান নাই, সে রোজা রাখলে রোজা কবুল হবে? যার কাছে ঈমান নাই, সে যদি হজ করে, কোন হজ কবুল হবে? যার কাছে ঈমান নাই, সে যদি যাকাত দেয়, কবুল হবে? সুতরাং আমার বন্ধুগণ, রাষ্ট্র ক্ষমতায় যারাই যান না কেন, শুধু রাষ্ট্র ক্ষমতার কথাই বলবো না, আপনার কাছে কেউ যদি তার সম্পদ যদি গচ্ছিত রাখে, আপনার দায়িত্ব হলো সেটাকে হেফাজত করা, সময় মতো তারে আবার যদি ফিরায় দিতে পারেন, তাহলে আপনি আমানতের সংরক্ষক হবেন।
আর যদি তা যদি না করেন, নামাজ পড়তে পড়তে কপালটারে যদি কালো বানায় ফেলেন, সিজদা দিতে দিতে যদি কপাল কালো বানায় ফেলেন, হজ করতে করতে সব টাকা যদি হজের পেছনে খরচ করেন, যাকাত দিতে দিতে সব সম্পদ যদি মানুষকে দান করে দেন, আপনার অন্তরের ভেতরে ওই যে মানুষের আমানতের খেয়ানত করার কারণে আপনার অন্তরের ভেতরে ঈমান নামক মহামূল্যবান সম্পদটা আর সংরক্ষিত থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন। কথা আমার না রাসূলুল্লাহ? কথা কয় না, কথাগুলো আমার না রাসূলুল্লাহ? শুনুন আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকদের আলামত হলো তিনটা। কয়টা? তিনটা। নবীজি বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। নবীজি বলেন মুনাফিকরা যখন কথা বলে তখন মিথ্যা বলে, ওয়াদা করলে তারা ভঙ্গ করে, আর আমানত রাখলে তার খেয়ানত করে। সুতরাং যারা কথায় কথায় মিথ্যা বলে, সকালে বলে আমরা যদি ক্ষমতায় যাই মদিনা সনদে রাষ্ট্র চালাবো, সন্ধ্যায় বলে আমরা তো শরিয়া আইন মানি না, বলে না? সকালে বলল মদিনা সনদে রাষ্ট্র চলবে, সন্ধ্যায় বেলায় বলল আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তার মানে রাসূলুল্লাহর হাদিসের ভাষায় হলো তারাই মুনাফিক, ঠিক না? ওরা বলে আমরা ক্ষমতায় গেলে এই দেব সেই দেব, মানুষের সঙ্গে ওয়াদা করে। কেউ কেউ ওয়াদা করছিল বিগত সময় যারা ছিল 10 টাকায় চাউল দিবে, ঘরে ঘরে চাকরি দিবে। আমার বন্ধুগণ, সেই 10 টাকার চাউল খাওয়ার জন্য মানুষ তাদেরকে ভোট দিল। ওই টাকার লোভে পড়ে মানুষ ভোট দিয়া আমও হারালো, সালাও হারালো। আমাদের নোয়াখালীর ভাষায় কয় আমও গেল সালাও গেল, বুঝেন তো? আম তো যেখানে রাখবে ওই টুকরিটাও গেল, যে বস্তাতে রাখছে সেটাও হারালো। ওদেরকে ক্ষমতায় দেওয়ার পরে 5 বছরের জায়গায় তারা 16 বছর থাকলো। যেখানে ছিল চিনির দাম 50 টাকা, সেই চিনি আমরা খাইছি 150 টাকা দিয়ে। যেই সয়াবিন ছিল 50 টাকা, সেই সয়াবিন আমাদেরকে কিনতে হলো 250 টাকা দিয়ে। এখন কত? 200 টাকা। এখন কত? 200 টাকা। কে করে গেল? কয় যে এই মোবাইল কে দিল? বলছিল না সব ওনারা দিচ্ছে। রাষ্ট্রের বিষ মেরে গেছে, ঠিক কিনা? বিষ মারা তো বুঝেন আপনারা, আমাদের ফেনীর ভাষা করে বিষ মারা, মানে অর্থাৎ একেবারে রাষ্ট্রটারে ধ্বংস করে গেল। আমার বন্ধুগণ, সুতরাং এই কাজ যারা করল, ওয়াদা করলো 10 টাকায় চাউল খাওয়াবে আর ঘরে ঘরে চাকরি দেবে, নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে সব ভুলে গেল, তার উল্টো হয়ে গেল। এখনো কেউ কেউ বলে ক্ষমতায় গেলে এই কার্ড দেব সেই কার্ড দেব। আল্লাহ ভালো জানে ক্ষমতায় গেলে কি যে হবে, আল্লাহ জানে কি হবে আগামীর ভবিষ্যৎ যদি তারা যদি ক্ষমতায় যায়। সুতরাং বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ বলেছেন যারা আমানতের খেয়ানত করে, ওয়াদা করে ভঙ্গ করে, আর কথায় কথায় যারা মিথ্যা বলে, নবীজি বলেছেন তারা হলো মুনাফিক। এই স্বভাবগুলো যদি কারো ভেতরে থাকে, নামাজ পড়লেও সে মুনাফিক। আর মুনাফিক হলো ইসলামের ভেতরে সবচাইতে নিকৃষ্টতম জাতি। কাফের তো ইসলামের প্রকাশ্য শত্রু আমরা জানি, কিন্তু মুনাফিক মুসলমানদের ভিতরে লুকায় থাকে, আর মুসলমানদের ভেতরে থেকেই তারা মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। এজন্য কোরআনে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারেই তলদেশে, মানে অর্থাৎ এরা যেন উঠে আসতে না পারে, এদেরকে এইরকম শাস্তি দেওয়া হবে, একেবারে জাহান্নামের তলদেশে এদেরকে পৌঁছায় দেওয়া হবে। সুতরাং আমরা কেউ কি মুনাফিক হতে চাই? কথা কয় না, মুনাফিক হতে চাই? মুনাফিক যদি হতে না চান তাহলে আমানতের সংরক্ষক হবেন না আমানতের খেয়ানত করবেন? সংরক্ষক। তাহলে এবার আরেকটা বলি, আপনাদের সকলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলো আমানত আছে। নামাজ এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আমানত। আল্লাহ তাআলা আপনার উপরে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ করছেন? 5 ওয়াক্ত। এটা কে করছে? আল্লাহ। তার মানে এটা আল্লাহ আপনার কাছে আমানত রেখেছে। এখন আপনার দায়িত্ব হলো আল্লাহর দেওয়া এই আমানতের সংরক্ষণ করা। আল্লাহ রাখলেন 5 ওয়াক্ত ফরজ, আপনি সারা সপ্তাহে, পুরো সপ্তাহে আপনি পড়েন কয় ওয়াক্ত? খালি জুমার নামাজ। বাকি নামাজ যে আপনি ছাড়লেন, আপনি কি আল্লাহর দেওয়া আমানতের সংরক্ষক হলেন না আমানতের খেয়ানত করলেন?
আল্লাহ আমাদের উপরে বছরে 1 মাস রোজা ফরজ করেছেন। এখন সেই রোজা যদি আমরা কেউ যদি একটাও যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তার মানে আল্লাহ আমাদের কাছে রোজাটা বছরে 1 মাসে আমানত রাখলেন, আমরা আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করলাম। ঠিক তেমনি ভাবে যার কাছে সম্পদ আছে, জীবনে একবার হজ করা তার জন্য আল্লাহ পাক তার উপরে ফরজ করে দিয়েছেন, এটা তার কাছে আল্লাহর দেওয়া আমানত, এই সম্পদ আল্লাহ তারে দিয়েছেন। সে যদি জীবনে একবার যদি হজ না করে, সে যেন আল্লাহর আমানত